নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো নিরামিষ ফুলকপি আলুর রেসিপি। আপনারা ফুলকপি আলুর বিভিন্ন রেসিপি ট্রাই করেছেন, একবার অবশ্যই এইভাবে ফুলকপি আলুর রেসিপি বাড়িতে বানিয়ে খাবেন। ফুলকপি আলুর এই রেসিপি বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ফুলকপিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 3টে আলুকে ডুমো করে কেটে নিয়েছি। ফুলকপিতে পরিমাণ মতো নুন এবং গরম জল দিয়ে 15 মিনিট রেখে দেব, যাতে ফুলকপিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় এবং এর মধ্যে থাকা নোংরা পোকামাকড়গুলো বেরিয়ে আসে। গ্যাস ওভেন জেলে পরিষ্কার কড়াইতে প্রায় 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। খোসা ছাড়ানো আদা 1 ইঞ্চি পরিমাণ কুচিয়ে রেখেছিলাম, সেই আদা কুচি, একটা বড় টমেটো অর্ধেক পরিমাণ কেটে নিয়েছি, সেই টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 10 থেকে 12টা গোটা কাজু বাদাম দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর জল ঝরিয়ে এই সমস্ত উপকরণগুলোকে ঠান্ডা করে মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা শিলের সাহায্যেও বানিয়ে নিতে পারেন। আর এই যে জলটা, ওটা রেখে দেব, তরকারিতে ব্যবহার করব। তো কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 1/2 চামচ গোটা জিরে এবং গোটা গরম মশলা 2টো করে দিয়ে দিয়েছি। 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। যখন এগুলো থেকে হালকা সুগন্ধ বেরিয়ে আসবে, কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে আপনারা আলাদা করে ভেজেও নিতে পারেন। আলুগুলো দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো নুন এবং হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখে নেব ঢাকা খুলে আলুগুলো আমার ভাজা হয়েছে কিনা। দেখুন, আলুগুলো আমার ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আরও একটু নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব। তারপর টমেটো, কাজু বাদাম, কাঁচা লঙ্কা এবং আদার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে দেওয়ার পরে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো এবং 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এই সব কিছু দিয়ে দেওয়ার পরে আলু এবং মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যাতে তাড়াতাড়ি কষানো হয়ে যায়, সেই জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব মশলাটা আমার কষানো হয়েছে কিনা। দেখুন, মশলাটা থেকে কত সুন্দর তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আবারও 2 থেকে 3 মিনিট আলুটা একটু নাড়াচাড়া করে নেব। ভেজে রেখেছিলাম ফুলকপিগুলো পরিমাণ মতো তেল, নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে, সেই ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে দেওয়ার পরে আলু এবং মশলার সাথে আবারও 4 থেকে 5 মিনিট ধরে কষিয়ে নেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার ফুলকপি আলুর রান্না এইভাবে বানিয়ে খাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। টমেটো, আদা, কাঁচা লঙ্কা সেদ্ধ করা জলটা যে রয়ে গেছিলো, সেটা প্রথমে দিয়ে দিয়েছি। তারপর ওইগুলো পেস্ট করে নিয়েছিলাম, সেই বাটি ধোয়া জল, মিক্সিং জারের বাটি ধোয়া জলটা দিয়ে দেব। গ্রেভিটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে ঢাকা দিয়ে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আমার আলু ফুলকপিটা রান্না হয়ে এসেছে কিনা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আলু এবং ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। দেখুন, আলু এবং ফুলকপিগুলো আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে পরিমাণ মতো কোচানো ধনেপাতা দিয়ে দেব। আপনারা এই সময় গরম মশলা গুঁড়ো এবং ঘিও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই আমার ফুলকপি আলুর রান্না একদম তৈরি। এটা খেতে অসম্ভব সুন্দর হয়। রুটি, লুচি, পরোটা, দুপুরবেলা গরম ভাতের সাথে, এমনকি ডিনারেও খাওয়া যায়। এখন একটি বোলে আমি সার্ভ করব।
আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।